ইউনিভার্সিটিতে পড়তাম, শুনতেছো? আমি যখন ব্র্যাক ইউনিভার্সিটি পড়তাম, আমার গার্লফ্রেন্ড ছিল অহনা, আর ওই অহনা সব মিলায় গোবলেট পাকায় একটা গান হয়েছে আর কি। তো ওই অহনা সত্যি বেলি রোডে থাকতো, তো বেলি রোডে আমরা ডেট করতে চাইতাম। হ্যাঁ, বাবা থেকে বাবার কথাগুলো থেকে অহনা পড়বে নাকি গহনা, ওইখান থেকে ফার্স্ট ইনিশিয়েটিভ আসছে। সো পরে আস্তে আস্তে অ্যাডাপ্ট হইতে হইতে অনেক গ্রো করতে করতে ভাইরা যখন ইউনিভার্সিটির লাইফে, তখন মেবি গানটা কমপ্লিট হয়। মানে আমি জন্ম না, আমি এতই শুনছি স্টোরিটা, আমি না বলছিলাম মুখ থেকে বের হয়ে যায়। অহনা আমার গার্লফ্রেন্ড ছিল না, বাট ওদের সবার গার্লফ্রেন্ড ছিল। অহনা আসলে সবার, এবং অহনা একটা ক্যারেক্টার যেটাকে আমরা আমাদের মনে প্রাণে লালন পালন করছি, এবং আমরা একটা ইউনিভার্সিটির গল্পকে নিয়ে আসছি। সো ওইভাবে অহনা যে এত পপুলার হয়ে যাবে সেটা আমরা আসলে তখন বুঝি নাই। আর এখন দেখতেছি অহনাই ইজ আ ম্যাসিভ সং ফর আস, এবং আমাদের তো আসলে অনেক রকমের গান। সো অহনার স্টোরিটা আসলে এটা একটা কাল্পনিক চরিত্র, যেই চরিত্রটা আমরা এক এক জায়গায় এক একটা বলি, সো তোমাদের কাছে একটা বলতেছি। সো এটা একটা কাল্পনিক চরিত্র, যেই চরিত্রটাকে সবাই ভালোবাসে এবং আমরাও ভালোবাসি মনে প্রাণে। ইউথফুল লাভ স্টোরি, একটা ইউথফুল রোম্যান্স যেটা হয়, যে পাপি লাভ, উঠতি বয়সে একটু ইনফ্যাচুয়েশন যেটাকে বলতে পারি। তো অহনা ইজ এ কমন কনসেপ্ট, এটা সবার জীবনেই আসে, ছেলের ফর্মেও আসে, মেয়ের ফর্মেও আসে। সো দ্যাটস দ্য ফান অফ ইট। কাল্পনিক চরিত্র তো, সো আপনার মতো স্টোরি বসাই নেন এখানে, সো সবার লাইফের সাথে মিলবে না, দ্যাটস দ্য ফান অফ ইট। আমি বলি এই স্টোরিটা এমন একটা স্টোরি সবাই কিন্তু রিলেট করতে পারবে, ইন্ডিভিজুয়াল পার্সন। যে এখন মেইন স্টোরি খুঁজে লাভ নেই, আপনার সাথে মিলান, আই গেস, তাহলে এইটা মনে হয় সবচেয়ে বেটার। বেসিক্যালি মানে আমার কাজিন, ওর নাম ছিল অহনা, আমার মামাতো বোন। তো ও অনেক ছোট ছিল, তো তখন আমার আব্বা মজা করে বলতো কি, অহনা পড়বা নাকি গহনা, পিছন ফিরে চাহো না। তো অ্যাকচুয়ালি আমরা এখন যে ইউনিভার্সিটিতে বসে আছি, সেই ইউনিভার্সিটির প্রফেসরই হচ্ছে অহনার বাবা, রাজশাহী ইউনিভার্সিটি আজকে। তো ওই অহনা, তখন আমার আব্বা বলতো যে তুমি যখন ইউনিভার্সিটিতে যাবা, তোমাকে তো পিছন থেকে এরকম বলবো, অহনা পড়বা নাকি গহনা, পিছন ফিরে চাহো না, একটু কথা কহো না। তো ওই জিনিসটা থেকে আমরা গানটা নেই যে আচ্ছা এই শ্যুটটা আমরা করব। তারপরে আমরা যেহেতু আমরা হচ্ছে বেলি রোড এলাকায় থাকতাম, স্কাটন গার্ডেন এলাকায় থাকতাম, তো বেলি রোডটা ছিল ঢাকা শহরের একটা কালচারাল, মানে ওটা হচ্ছে ডেটিং স্পট ছিল। ভিকারুননিসা স্কুল ছিল, ভিকারুননিসা স্কুলে সব মেয়েরা ওখানে যেত, সব সিঙ্গেল মেয়েরা, আর সব সিঙ্গেল ছেলেরা ওখানে যেত, ওখানে হতো প্রেম। তো ওইখান থেকে এই মানে ভিকারুননিসা সিদ্ধেশ্বরী গার্লস হাই স্কুল, মানে ওই এলাকাটার উপরে বেস করে গানটা করা, এবং আমাদের বাসা তো স্কাটন ছিল, ওইভাবে গানটা আসছে আর কি। কাইন্ড অফ, হ্যাঁ, মানে গুড অবজারভেশন। আরো অনেক গল্প আছে। গার্লফ্রেন্ড ছিল